বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের একজন আপোষহীন দেশ নেত্রী। কেন তাকে আপোষহীন দেশ নেত্রী বলা হয়? তিনি 90 ইরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু তাদের সঙ্গে আপোষ করেনি। আবার গত 16 বছরে স্বৈরাচারদের সঙ্গে তিনি প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তাও তাদের সঙ্গে আপোষ করেনি। এই জন্য বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা আছে, এই সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের বগুড়ারই তো পুত্রবধূ, কি বলেন? এই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাসা থেকে, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। তার স্বামীর শীত বিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিয়েছে, না টাকা পয়সা নিতে দিয়েছে, না সম্পদ নিতে দিয়েছে। খালেদা জিয়া কাঁদতে কাঁদতে তার স্বামীর শীত বিজড়িত বাড়ি থেকে বের হয়ে এসেছিল। শেখ হাসিনা খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করেছে, আর আল্লাহ শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে। এ কথা কন না কা? ভালো করে বুঝবেন, তাদের দলের সঙ্গে নীতি আদর্শ আপনার আমার মিল থাকতে না পারে, কিন্তু সত্যকে স্বীকার করতে হবে। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের একজন আপোষহীন দেশ নেত্রী। কেন তাকে আপোষহীন দেশ নেত্রী বলা হয়? তিনি 90 ইরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, কিন্তু তাদের সঙ্গে আপোষ করেনি। আবার গত 16 বছরে স্বৈরাচারদের সঙ্গে তিনি প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, জেলে বন্দী হয়েছে, তাও তাদের সঙ্গে আপোষ করেনি। এই জন্য বেগম খালেদা জিয়ার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে ভূমিকা আছে, এই সত্যটা আমাদের স্বীকার করতেই হবে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেই খালেদা জিয়াকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিল, গত 4 দিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর ভেতরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে সেনাবাহিনীর প্রধানেরা ডক্টর ইউনূস খালেদা জিয়াকে অতিথি করে নিয়ে গিয়েছে। তারপরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে অতিথি করে নিয়ে গেছে, আল্লামা মামুনুল হককে অতিথি করে নিয়ে গেছে। ওই স্বৈরাচাররা যাদেরকে অপমানিত করে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের করে দিয়েছিল, আল্লাহ তাদেরকে সম্মানিত করে ওই জায়গার মধ্যে ফুলের মালা দিয়ে ঢুকাইয়া দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মান দান করি, যাকে খুশি অপমানিত করি। তোমরা চেয়েছো খালেদা জিয়াকে জেলে বন্দী করে অপমানিত করতে, কিন্তু খালেদা জিয়া এখন সম্মানিত হয়েছে, তুমি দেশ ছেড়ে চুন্নির মতো পালিয়ে গেলে। এখন আবার বলতিছে আমরা সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি, আছে না নাই? আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? কে ও শর্ট করে ঢুকবে, আমরা কি আঙুল চুষবো, ফিডার খাবো? ও শর্ট করে ঢুকবে আর আমরা ফট করে কই ঢুকে দেব? আরো জোরে বলেন, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো জোরে বলতে হবে, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত,
পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলুন তো, আয়না ঘর আমরা তৈরি করেছি না ওরাই করেছে? যেই আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে বন্দি করে রেখেছে। বাইরের সূর্যের আলো দেখতে দেয়নি, বাতাস খাইতে দেখেনি, এমনকি আজান যখন হতো গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না। তাহলে ওই জায়গার ভেতরে এত কষ্ট দিয়েছে ওই আয়না ঘর যারা তৈরি করেছে। এখনকার এমপি মন্ত্রী গ্রেফতার করে, সেদিন দেখলাম কয়েকজন এমপি মন্ত্রী আদালতে নিয়ে এসেছে, নতুন পায়জামা পাঞ্জাবি পরে কেউ কেউ হাত তুলে সালাম দিচ্ছে, আবার দোয়া চাচ্ছে। আমরা সরকারকে বলি এদের জামাই আদর দিয়ে জেলে রাখলে হবে না, যতদিন বিচার চলে এদেরকে আয়না ঘরে রাখতে হবে। তাহলে ওরা বুঝতে পারবে আয়না ঘরের কি ঠেলা, কি স্বাদ আর কি মজা।